মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 189। প্রচলিত হাদিস গ্রন্থ কি মানুষকে কোরআনের মৌলিক জ্ঞান থেকে দূরে সরিয়ে নেয়ার জন্য ইবলিসের অপকৌশল নয়? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আমার অনেক আলোচনা অধিকাংশ মানুষের হৃদয় বা কলবে ভালো না লাগতে পারে, এমনকি রক্তক্ষরণের কারণও হতে পারে। তবে আমি তাদের প্রত্যেকের কাছ থেকে কোনো বিরূপ মন্তব্য আশা করি না, যদি তাদের সপক্ষে কোরআনের কোনো দলিল না থাকে। আর আমার কোনো বক্তব্য যদি কোরআনের দলিলের সাপেক্ষে ভুল প্রমাণিত করেন, তাহলে সঠিক পথ প্রদর্শন করার জন্য তাদের সকলের কাছে আমি সকৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। মূল প্রশ্ন হচ্ছে, ইবলিস শয়তান মানুষকে কিভাবে প্রতারিত করে? মতামত: ইবলিসের প্রধানতম কাজ হলো মানুষকে স্রষ্টার নাজিলকৃত রিসালাত থেকে তথা হেদায়েতের বাণী থেকে দূরে সরিয়ে রাখা। আর সেই চক্রান্তের প্রধানতম হাতিয়ার হলো রবের নাজিলকৃত রিসালাতের সঙ্গে কৌশলগতভাবে কিছু বিভ্রান্তির সংমিশ্রণ করে ছড়িয়ে দিয়ে মানব জাতির সদরে ঢুকিয়ে দেওয়া। এজন্যই বলা হয়েছে সূরা আন-নাস 114 নম্বর সূরা 5 নম্বর আয়াতে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, অর্থাৎ যে মানুষের সদরে, সম্মুখ ব্রেনে, ফোর ব্রেনে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। আর এ বিষয়ে ইবলিসের অঙ্গীকার হলো তথ্য 1 সূরা আল হিজর 15 নম্বর সূরা 39 নম্বর আয়াত। সে অর্থাৎ ইবলিস বলল, হে আমার রব, আপনি যেহেতু মানব জাতির কারণে অতাৎক্ষণিকভাবে আমাকে বিপদগামী করলেন, তাই আমিও অবশ্যই পৃথিবীতে পাপ বা কোরআন বিরোধী কাজকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলব এবং আমি অবশ্যই তাদের সকলকে বিপদগামী করব। তথ্য 2 সূরা আল আরাফ 7 নম্বর সূরা 16 নম্বর আয়াত, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা'আন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে ইবলিস শয়তান বলল, আপনি যেহেতু মানব জাতির মাধ্যমে অতাৎক্ষণিকভাবে আমাকে বিপদগামী করলেন, সেজন্য আমিও নিশ্চয়ই আপনার দেয়া স্থায়ী পথ থেকে তাদের জন্য উৎপেতে থাকব। সুতরাং এই দুই আয়াতের সমন্বয়ে স্পষ্ট করে অনুধাবন করা যায় যে ইবলিসের কুমন্ত্রণার প্রথম হাতিয়ার মানব জাতিকে আল্লাহর হেদায়েতের বাণী তথা রবের নাজিলকৃত রিসালাতের বিধান থেকে অত্যন্ত সুকৌশলে তাদের মন থেকে সরিয়ে নেওয়া, ব্রেনে কুমন্ত্রণা দেওয়া। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে কোরআনে সতর্ক করেছেন, আমরা মানব জাতি হিসাবে যেন ইবলিসের অপকৌশলের বা চক্রান্তের শিকার না হই। দলিল সূরা আরাফ 7 নম্বর সূরার 27 নম্বর আয়াত, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতান কামা আখরাজা আবাকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহুমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে, যেভাবে সে তোমাদের আদি পিতা মাতাকে প্রতারিত করে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সে তাদের পোশাক খুলে উলঙ্গ করে দিয়েছিল। নিশ্চয়ই সে এবং তার দল তোমাদের দেখে এমন স্থান থেকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয়ই আমরা শয়তানদেরকে তাদের অভিভাবক বানিয়েছি যারা ঈমান আনে না। সংক্ষিপ্ত ব্যাখ্যা: ক, প্রথমত আল্লাহ আমাদের মানব সন্তানদেরকে শয়তানের কুমন্ত্রণা, তথ্য সন্ত্রাস থেকে কোরআনের সঠিক জ্ঞানের মাধ্যমে বিবেক উৎকর্ষিত করে পরিত্রাণ পাওয়ার পরামর্শমূলক আদেশ করলেন। খ, ইবলিস শয়তান আমাদের পিতামাতার মন থেকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে আল্লাহর রিসালাতের কথা ভুলিয়ে দিয়ে মনের বিতর্কে জ্ঞানের পোশাক খুলে দিয়েছিল তথা ব্যুৎপত্তিগত দিক থেকে পরাজিত করেছিল। বলা বলল, আমাদের অধিকাংশ তথাকথিত আলেমগণ পোশাক খুলে উলঙ্গ করে দিয়েছিলেন, এই বিষয়টি আদৌ বুঝতে পারেননি। না পেরে বস্তুগত পোশাক খুলে উলঙ্গ করে দেওয়ার কথাই তারা মনে করছেন, অথচ তারা এটা বুঝতে পারেনি যে জান্নাতে কেউ উলঙ্গ থাকবে না। আর কোরআনে স্পষ্ট আছে যে কোরআনের একটি আয়াত অন্য আয়াতের পরস্পর বিরোধী হতেই পারে না। সুতরাং এই তথ্য যদি কোরআন অধ্যয়ন, গবেষণা এবং তাফসীর করার যদি এই মূল নীতি তারা মনে রাখতো যে কোরআনে কখনোই পরস্পর বিরোধী বক্তব্য হয় না, থাকতে পারে না, তাহলে তারা এই ভুল বা অপব্যাখ্যা করতেন না। গ, শয়তান তার মানব জাতির মনের চোখের সাপেক্ষে প্রকাশ্য শত্রু, যদিও আমরা তাদেরকে বাহ্যিক চোখে দেখি না। ঘ,
যারা সরাসরি আল্লাহ রিসালাত ভিন্ন অন্য কোনো আকিদা, মাযহাব কিনা কোরআন বিরোধী অন্য কোনো তথ্যে বিশ্বাসী, তারাই মুমিন থেকে খারিজ হয়ে যাবে এবং ইবলিসকে তাদের অভিভাবক বানিয়েছে। অন্য কথায়, কোরআন বিরোধী তথ্য, হাদিস, ইজমা, কিয়াস ও বিজ্ঞান প্রযুক্তি সহ যে গ্রন্থেই থাকুক না কেন তা সর্বৈব মিথ্যা। অন্যদিকে মানব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআন ভিন্ন অন্য কোনো সন্দেহ মুক্ত পরিপূর্ণ কিতাব নেই। আল কোরআনকে সন্দেহমুক্ত পরিপূর্ণ কিতাব হিসেবে ঘোষণা করার জন্য কোরআন নাজিলকালে ইবলিসকে তা অর্থাৎ কোরআন শ্রবণের সুযোগ থেকে দূরে রাখা হয়। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 212। এছাড়াও কোরআনকে পরিপূর্ণ রিসালাত সমৃদ্ধ কিতাবের দাবি পূরণের লক্ষ্যে আল্লাহ আরও যে আয়াতগুলো নাজিল করেছেন তা হলো: তথ্য 1, সূরা আল বাকারা আয়াত নাম্বার 2-185। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন সকল মানুষের জীবন পরিচালনার পথ নির্দেশিকা, জ্ঞানের উৎস তথা আলোকবর্তিকা, এবং পথ নির্দেশিকার মধ্যে এটি স্পষ্টভাবে প্রমাণিত সত্য মিথ্যার পার্থক্যকারী। এখান থেকে পরিষ্কারভাবে জানা যায় যে আল কোরআন হলো মানব জীবনের পরিচালনার জন্য তথ্য ধারণকারী পরিপূর্ণ কিতাব। তথ্য 2, সূরা আন-নাহল আয়াত নাম্বার 89। ওয়ান্নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমরা তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, আল কোরআন, তাতে রয়েছে সকল বিষয়ের স্পষ্ট বিবরণ এবং মুসলিমদের জন্য পথ নির্দেশিকা, অনুগ্রহ এবং সুসংবাদ। বলা ভালো, মানব জাতি তথা মুসলিমের জন্য কোরআনের সাথে যদি কোনো সহায়ক গ্রন্থ দরকারি হতো, তাহলে অবশ্যই আল্লাহ কোরআনের সকল বিষয় স্পষ্ট করে এভাবে আছে বলতেন না। বিষয়টি একটু গভীরভাবে চিন্তার দাবি রাখে। যেখানে কোরআন বলছে কোরআনের সকল বিষয়, মানব জাতির প্রয়োজনীয় মৌলিক সকল বিষয় অন্তর্ভুক্ত, সেখানে কোরআন এর বাহিরে অন্য কিতাবের আবার দরকার কেন হবে? যদি অন্য কিতাবের উপর নির্ভর করি তাহলে কোরআনকে অপূর্ণ মনে হবে, আর সেটা করা যাবে না। তথ্য 3, সূরা আনআম আয়াত নাম্বার 6-38। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরুন ইয়াতিরু ফি জানাহিকা ইল্লা উমামিন আমসালুকুম মা ফাররাতনা ফি কিতাবি শাইইন সুম্মা ইলা রাব্বাহুম ইহশারুন। আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে উড়ে এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো এক একটি উম্মত নয়। আমরা কিতাবে অর্থাৎ কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখিনি, অতঃপর তাদের রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে। সংক্ষিপ্ত ব্যাখ্যা: 1, আমরা অনেককে বলতে শুনি আমরা নাকি শেষ নবীর উম্মত, অথচ উম্মত বলতে আল্লাহ সমগ্র মানব জাতিকে একটি উম্মত হিসেবে ঘোষণা করছেন। যেমন নাকি পাখি, পশু, বিভিন্ন ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা উম্মত, মানব জাতি ওরকম এক একটা উম্মত। মানব জাতির উম্মতের মধ্যে আমরা দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত, বিভিন্ন ভাগে আমরা বলি 73 দল 72 দল হবে, এই উম্মত হিসেবে তাদেরকে ঘোষণা করা যাবে না। 2, কোরআন একমাত্র সন্দেহমুক্ত পরিপূর্ণ রিসালাত গ্রন্থ বা কিতাব, যাতে মানব জীবনের মৌলিক প্রয়োজনীয় কোনো কিছুই উল্লেখ করতে বাদ রাখেনি। তথ্য 4, সূরা আল মায়েদা 5-3। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য তোমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম এবং জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে অর্থাৎ কোরআনকে মনোনীত করলাম। সংক্ষিপ্ত মতামত: 1, এরপরে যদি কেউ বিশ্বাস করেন যে জীবন বিধান হিসাবে কোরআনের পরেও অন্য কোনো গ্রন্থের প্রয়োজন আছে, তাহলে কি পক্ষান্তরে তিনি কোরআনকে অস্বীকার করল না? 2, এরপরেও যদি কেহ ইবাদত, উপাসনা, নিয়ামত হিসাবে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করেন, তাহলে কি তিনি কোরআনের পরিপূর্ণ নিয়ামতকে অস্বীকার করলেন না? এরপরেও কি বলবেন জাল, জয়ীফ, হাদিস সম্বলিত আল্লাহ ও তার রসুলের পূর্ব ঘোষিত মনোনীত ব্যক্তি ছাড়া সন্দেহযুক্ত কোনো কিতাব, সন্দেহমুক্ত রিসালাতপূর্ণ কিতাব আল কোরআনের ব্যাখ্যা হতে পারে? আর যদি তা না হয়, তাহলে
স্পষ্টভাবে বোঝা সম্ভব যে প্রচলিত হাদিস মানুষগুলোকে কোরআনের মূল তথ্য থেকে বিভ্রান্ত করার জন্যই অতিমাত্রায় প্রচার করা হচ্ছে। বিষয়টি প্রত্যেকের সুনজরে সুচিন্তিত চিন্তা ভাবনা এনে তারপরে মানসিকভাবে বিচার করার জন্য, আবেগ নয়, আবেগের বশীভূতি না হইয়া বিবেককে যখন চিন্তা করুন, বিবেকের সাথে কোরআনকে মিলান, তাহলে আপনি কোরআন থেকে জানতে পারবেন, সঠিক পথে চলতে পারবেন। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।